Happy birthday to you. Cheers. Cheers. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। সামার এসে গেছে, যদিও আমরা ফিল করতে পারছি না এখনো ঠান্ডা ঠান্ডা, বাট স্টিল সামার ভাইব এসে গেছে। সো বাড়িতে আম মাস্ট। সো অনির্বাণ কেসার ম্যাঙ্গোজের বক্স নিয়ে এসছে, অনেক অনেক আম, আর ভীষণ মিষ্টি, কেননা আমরা আসার সঙ্গে সঙ্গে কেটে খেয়ে নিয়েছি। বাঙালি আম দেখে একদম রেখে রেখে খায় না, সঙ্গে সঙ্গে খায়। সো আমরাও তাই করি, আমরা সবাই বাড়িতে আম ভালোবাসি অ্যান্ড ইটস রিয়েলি সুইট, খুব ভালো ছিল। সো আজকের ব্লগটা যেটা আমি দেখাবো যে আমার ছেলের ট্রানজিশন ডে। এটা ট্রানজিশন ডে মানে এখানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যখন স্কুলে যায়, তো স্কুল তো ওদের ইয়ার শুরু হয় এখানে সবসময় সেপ্টেম্বরে, ওখানে যাবে ইয়ার 7-এ। বাট আজকের দিনটা ওদের স্কুলে রাখা হয়, পুরো দিন স্কুলে রাখা হয়, বেসিক্যালি অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য নিউ ক্লাস, নিউ স্কুল অ্যান্ড অল দ্য টিচার্স, স্টুডেন্টস, সো দ্যাট সেদিনকে গিয়ে হঠাৎ করে যেন ওদের নতুন না মনে হয়। অলরেডি ইটস আ বিগ চেঞ্জ। সো আরেকটু যেন কমফোর্টেবল হয়। তো ওকে আমরা ছেড়ে আসলাম, দেখুন এটা ল্যাম্পটন স্কুলের ফ্রন্ট সাইডটা। সো ওকে ছেড়ে আসলাম, বাড়িতে এসে ভাবলাম কী বানাবো, তো ছানা বানানো ছিল দুধ কাটিয়ে, তো ভাবলাম একটু ছানার ডালনা বানিয়ে নিই। ভেরি ইজি, সবাই জান, তবুও বলছি। ওই ছানাটাকে ভালো করে আমি একটু ময়দা, একটু নুন, একটু চিনি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে মেখে নিলাম। এটা আমার স্টাইল, যে যেটা করে আমি গোল গোল করে এরকম বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে ওই বড়াগুলোকে না ভেজে নিলাম আগে, দুদিকে ব্রাউন হয়ে যাবে সেভাবে ভেজে নিয়ে একটা জায়গায় তুলে রাখলাম। আর এটা আমি নিরামিষ তরকারিই করি, যারা আমিষ খেতে চান দে ক্যান, বাট আমি সব ছোটোবেলা থেকে নিরামিষই খেয়েছি আর নিরামিষটা আমার খুব ভালো লাগে। সো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে, একটু তেজপাতা দিয়ে তারপর আমি আলুগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আমার তো জানেন, আগেও বলেছি, জিরে বাটার রান্না ভীষণ ভালো লাগে, আমার বাড়িতে জিরে বাটা সবসময় থাকে। সো আমি জিরে বাটা অ্যাড করে দেবো। জিরে বাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তার সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো পিউরি। যদিও টমেটো কুচিও দেওয়া যায়, বাট আই প্রেফার টু গিভ টমেটো পিউরি, আমার ভালো লাগে, একেবারে খারাপ লাগে না স্বাদটা। তো টমেটো পিউরি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যখন মশলাটা একটু কষে যাবে, একটুখানি ওর মধ্যে এখানে তেল বেরিয়ে আসবে, তখন আমরা ওর মধ্যে আস্তে আস্তে জলটা মেশাবো। তো একটুখানি কষিয়ে, ইটস নট লাইক মাংস যে কষাতেই থাকতে হবে, বাট একটু কাঁচা গন্ধটা যাতে মশলা চলে যায় সেইটুকুনি তো কষাতেই হবে, তাই না? সো সেইটুকুনি কষিয়ে নিয়ে আমরা ওর মধ্যে জল ঢেলে দেবো, আর আমি 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিই ওর মধ্যে। দিয়ে তারপর যখন জলটা ফুটে একটু মানে কমে আসবে, তখন ওর মধ্যে আমি আস্তে আস্তে, কারণ বড়াগুলো এত নরম না, যে বড়াগুলোকে যদি আপনি মানে অনেকক্ষণ আগে দিয়ে দেন তো ওকে ঘেঁটে ওর মধ্যেই ছানা আর আলুর তরকারি হয়ে যাবে। সো একদম যখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখনই বড়াটা একটু ছাড়বেন, ছেড়ে ভালো করে একটু হালকা নাড়বেন আর কি, খুব নাড়াচাড়া করবেন না। তার মধ্যে একটুখানি গরম মশলা মিশিয়ে দিলেই রেডি ছানার ডালনা। এবার আমি অনেক সময় বড়ার তরকারিটা আলাদা আলাদা করে রাখি, কারণ যাতে পুরো ঝোলটা না টেনে নেয়, বাট ঠিক আছে আজকে অল্প বানিয়েছিলাম, তাই আমি একই জায়গায় একটা জায়গাতেই ঢালবো, আর একটু কেয়ারফুলি ঢালবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। কিছুটা হলেও গোটা বড়া পাই, এত তুলতুলে হয় ছানার ডালনা, যে ছানার বড়াগুলো যে একেবারে মানে একটু ঝোল লাগলেই মানে টেনে নিলেই ওটা একদম তুলতুলে হয়ে যায় আর কি, একদম নরম হয়ে যায়। সো ইউ হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল অ্যাবাউট ইট। সো আর কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল ছানার ডালনা। আজকে আবার বিকেলবেলা জানেন তো, হঠাৎ করে রেনিদের সুইটি ফোন করলো, যে আজকে ওদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বললো চল না দুটো ফ্যামিলি মিলে আজকে ডিনার করে আসি। তো আমাদের তো আগের থেকে রেনির গিফট কেনা ছিল, তো আমরা বললাম খালি হাতে অ্যাটলিস্ট যেতে হবে না, নয়তো খুব মুশকিল হতো। সো চলুন আপনাদের সঙ্গে রেনির গিফট শেয়ার করি। ও 17 বার্থডে এটা। So it's time now to give her branded gift. So it's a Michael Kors watch. It's a bracelet or watch together. Hopefully she gonna love it. Hopefully. Let's see আমাদের পছন্দ হলো কিনা। এবার বিকেলে আমার একদম আজকে টাইম ছিল না, বিকেলে ছিল আজকে পেরেন্ট টিচার্স ইভিনিং, যেখানে স্কুল সম্পর্কে পেরেন্টসদের সব বললো। আই রিয়েলি লাইক দ্য স্কুল, হোপ রিতেন লাইকস ইট টু ইন ফিউচার। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম রেনিদের বাড়িতে, অ্যান্ড খুব মজা হলো সবাইকে দেখে। বিকেলে আমাদের রিচমন্ডের ন্যান্ডোজে যাওয়ার প্ল্যান, তার আগে আমরা এখানে একটু শ্যাম্পেন নিয়ে সেলিব্রেশন করব। লেটস সি হাউ দ্য ডে গো। বার্থডে গার্ল আজকে, হ্যাপি বার্থডে। ডু ইউ লাইক দ্য গিফট? I loved the gift. অলরেডি পরে নিয়েছে। এটা বার্থডে গার্লের মামা ড্যাডা, আর আমাদেরটা ব্যস্ত। হ্যাপি টু ফুটির কিছু বলার দরকার নেই, এসেই ব্যস্ত হয়ে পড়েছে, খোঁটাখুটি কি করবে।
হ্যালো বলো বার্থডে গার্লের আঙ্কেল হ্যালো হাটরে পাগলা এ দেখো গিফট পেয়েছিলাম বাবা মার কাছ থেকে। রেনিও বাবা মার কাছ থেকে এই পলারয়েড ক্যামেরাটা পেয়েছে। ইটস গোনা বি ভেরি হেল্পফুল ফর হার জার্নালিং, সো ভেরি নাইস। বার্থডে গার্লের আন্টি and বেবো আর বেবো মে বেবো ও নাচে মেরা লে লো চিয়ার্স Cheers! 17th birthday সিপ 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 এই इसको देखो পেছন দিয়ে স্কিপ নিচ্ছে। আজকে দাদা ভাই আমাদের ডিনারটা বুক করেছিল ন্যান্ডোজ ইন রিচমন্ড। সো এত ভিউ সুন্দর না রিচমন্ডের, সো একটাই বাস, আমরা ইজিলি পৌঁছে যাই ওখানে, নিয়ার বাই বলতে পারেন। সো আমরা চলে গেলাম ওটার উদ্দেশ্যে। আর এত সুন্দর যে ব্রিজ থেকে ভিউটা, এত সুন্দর লাগে রিচমন্ডের ভিউ, ইভেন নাইট ভিউ ভীষণ সুন্দর। সো জায়গাটাতে গেলেই মনটা ভালো হয়ে যায়। আর দেখুন আমরা পৌঁছে গেছি অলরেডি, ওখানে বসে সব একটুখানি গল্প গুজব, অর্ডার দেওয়া দেওয়ি চলছে। সো এরপর তো ভুড়ি ভোজ হবেই, চিকেন আর চিকেন, চিকেন আর চিকেন, কত খাও খাও চিকেন আর চিকেন। সো দেখুন আলটিমেটলি চলে এসছে প্রচুর খাবার, কর্ন অন দ্য কাপ, ফ্রাইজ, গার্লিক ব্রেড, রাইস, চিকেন, এভরিথিং ইজ দেয়ার। খাবার ছিল, প্রচুর খাবার, খাবারের কোনো শেষ নেই। আমাকে ধরেছিস? হ্যাঁ হ্যাঁ, খাবারের কোনো শেষ নেই আজকে, যত বড় চিকেন খাও। These are medium. রেনি থ্যাংক ইউ ফর ইউর বার্থডে, ভীষণ ভালো ট্রিট পাচ্ছি কিন্তু, যাই বল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Reni. Happy birthday to you. Have to do. আমাদের কাছে কেক কাটিংটা একটা ইমোশন। মা বাবা ভাই বোন আঙ্কেল আন্টি সবাই বার্থডে গার্ল বা বয়কে কেক খাওয়াবে, তাই সে সবাইকে খাওয়াবে। যতক্ষণ না এটা হয় ততক্ষণ বার্থডে কমপ্লিট হয় না। সো ইয়া, we all have done that and enjoyed a lot. Thank you for calling us in such a beautiful day. এরম যেন আরও দিন আসতে থাকে, আমরা একসাথে যেন অনেক অনেক মজা করতে থাকি। এরপর আবার বসে আমরা একটু চিটচ্যাট করলাম আর একটুখানি মজা করলাম, কারণ দিন তো শেষ। এরপর আমরা গিয়ে বাড়িতে শুয়েই পড়বো, যে যার পেট তো ঠপ্পুস করে ভরে গেছে। আর আমার মেয়েকে দেখবেন পাগলের মতো বসে, যে ও চিটচ্যাটের মধ্যে পার্টিসিপেট করে যাচ্ছে আর মজা করে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন লেডি। দেখে একবারও মনে হলো না আমার মেয়েকে যে একটা বাচ্চা মেয়ে। লাইক সব রকম সবার সঙ্গে খাবার পার্টিসিপেশন করেছে, হ্যাভ টু ডু করেছে, সব করেছে। হ্যাভ টু ডু ইজ হ্যাপি বার্থডে টু ইউ বাই দ্য ওয়ে, শর্ট ফর্ম ফর হার। দেখুন পাকা বুড়ি লেডি একখানা। যাই হোক, অসাধারণ মজায় কাটলো। থ্যাংক ইউ দাদা ভাই সুইটি ফর ইনভাইটিং আস, অ্যান্ড থ্যাংক ইউ রেনি, অ্যান্ড হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড ডিয়ার, লাভ ইউ আ লট। আর এইটা শেষ হয়ে গেল এইভাবেই। মজার দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। ব্লগটা হয়তো এখানেই শেষ করে দিতাম, কিন্তু রথযাত্রার দিনে আমরা যখন মন্দিরে গেলাম আর জগন্নাথ দর্শন পেলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে ছাড়তে পারলাম না। মন্দিরে যখন গেলাম, এতদিন গেছি কোনোদিন আমি জগন্নাথ দেখতে পাইনি, হঠাৎ গিয়ে দেখলাম, এমনি গেছিলাম ভোগ খেতে, গিয়ে দেখলাম জগন্নাথ বাবার সামনে। সো মজা হলো, ছেলে মেয়েও একটু আনন্দ করলো, আর একটু ওখানে হনুমান চালিসা চলছিল সেটাও শুনলাম, ভোগ খেলাম, সব এনজয় হলো। ছেলের নামে, ছেলে যেতে পারবে না জন্ম, তাই আগেই একটু ডোনেশন দিয়ে আসলাম, নমস্কার করে আসলাম। সো উই হ্যাড রিয়েলি ফান। সো যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার তো আজকে ভীষণ প্রোডাক্টিভ দিয়েছিল। হোপফুলি ইউ লাইক দ্য ব্লগ, অ্যান্ড আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন, যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, প্লিজ ডু কিপ অন স্মাইলিং, অ্যান্ড বাই বাই।